মল্লারপুরে গ্রহরাজ মন্দির থেকে চুরির ঘটনায় শুক্রবার মধ্যরাতে এমনটাই দাবি করেছে বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত মল্লারপুরের গ্রহরাজ মন্দির কমিটি। আর আজ অর্থাৎ শনিবার দুপুর 1টা নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে যান মল্লারপুর থানার পুলিশ প্রশাসন। এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, মল্লারপুর বাহিনা মোড় থেকে কামরাঘাট রাস্তা আসার পথে মল্লারপুরের বাহিনা মোড় সংলগ্ন এলাকায় একটি গ্রহরাজ মন্দিরে গ্রহরাজের মূর্তি থেকে বেশ কিছু জিনিস চুরি হয়েছে, এমনটাই দাবি করেছে মন্দির কমিটি। আর এই ঘটনার খবর দেওয়া হয় মল্লারপুর থানার পুলিশ প্রশাসনকে। ঘটনার খবর পেয়ে শনিবার দুপুর 1টা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ প্রশাসন। তবে এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত রয়েছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। গত রাত্রে প্রায় 1:30টার পর মন্দিরের থেকে এখান থেকে আমাদের সোনার 3টে বড় সোনার মুকুট ছিল, আচ্ছা 4টে সোনার টিপ ছিল এবং গলার সোনার চিপ ছিল, আর এই আপনার ঠাকুরের হাতের কাটা বালা ছিল, আর পিতলের ঘট ছিল, মায়ের পাদুকা রেকাবি 5খানা পাদুকা নিয়ে চলে গেছে। এমনকি যে আমার রূপার যে একটা পৈতা ছিল, পৈতাটাও নিয়ে চলে গেছে। এখানকার যে ব্যাগরাখোর ছেলেগুলো, তাদের মধ্যে 3 জনের নাম আমি অলরেডি পুলিশকে দিয়েছি। মল্লারপুর প্রশাসন এখান থেকে এসে তারা বলে গেছে আমরা যথেষ্টভাবে ব্যবস্থা নিচ্ছি। তবে আমাদের সমস্ত সনাতনী হিন্দু জাতির সমস্ত মানুষদেরকে বলবো, মঠ মন্দিরগুলো তারা যেন সুরক্ষিত রাখার চেষ্টা করে, আর দ্বিতীয়বার যেন এরকম মহারাজের মন্দিরের মতো কোনো মন্দির যেন চুরি না হয়। এবং প্রশাসনের ওপর আমি চাইছি যাতে এই সমস্ত নেশাখোর ছেলেদেরকে যারা কঠোরতম শাস্তি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বীরভূম জেলা শাসককে। আমরা প্রশাসনের নিকট আশা রাখবো যে এই ধরনের নিন্দনীয় ঘটনা যাতে না ঘটে। এগুলো খুব খারাপ লাগে। আমাদের মল্লারপুর খুব শান্তিপ্রিয় জায়গা। এই সমস্ত নেশাখোরদেরকে যেন পুলিশ প্রশাসন থেকে কঠোর শাস্তি দেয়, তার জন্য আমরা আশা রাখি। তাদের কোনো নাম টাম? তাদের নাম বলতে আমাদের সন্দেহজনক বলতে কি 100% আমরা শিওর এখানে আছে আমাদের 3টে ছেলে। একটা হচ্ছে বাবাই সাহা, দুবাই সাহা এবং বিজয় মুখার্জি, আমাদের একটা স্থানীয় ছেলে। এই 3টের উপর আমাদের ঘন সন্দেহ। তারা এখানে যত রকমের চুরি চামারি যা হয়, সাইকেল থেকে, মোটর থেকে, বাড়ির গহনাপাতি এবং বাসন থেকে সব ওরাই চুরি করে। ওদের যে গ্রুপটা আছে 8-10 জনের, তারাই করে। ওদেরকে ধরলে A to Z সব যত মল্লারপুরে চুরি হয়েছে সব ওরাই করেছে। আর হিরোইন সাপ্লাই করছে, ওরা হিরোইন সাপ্লাই করে বিক্রি করছে এবং আমাদের যারা ইয়ং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে ওরা। বায়না কালীতলা তার হেড জায়গা রাত 12টায় হচ্ছে, আমি দেখিয়ে দেবো। এটার জন্য অনুরোধ করব বীরভূম জেলা শাসককে, তারা যেন যথাযথ ব্যবস্থা নিয়ে তাদের কঠোরতম যেন শাস্তির ব্যবস্থা নেন। এখানে প্রশাসন